ইতিহাসের সাক্ষী জামাত ইসলামের জাতীয় সমাবেশ এই মুহূর্তে দেখছেন কানায় কানায় পূর্ণ, অর্থাৎ মানুষের যে জনসমুদ্র সেটি যেন এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে পাখির চোখে। এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্য, অর্থাৎ এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগ মোড়ে এবং শাহবাগ মোড়ের যে দৃশ্য সেটি যেন চোখে পড়ার মতো। দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এর আশেপাশের যে জায়গাগুলো রয়েছে, শাহবাগ মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়, সায়েন্স ল্যাব, মৎস্য ভবন, এর পাশাপাশি প্রেস ক্লাব এবং শিক্ষা ভবন মোড় থেকে শুরু করে ঠিক সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে যেন তিল ধরানোর ঠাঁই নেই মানুষের, এবং কোথাও আসলে দেখতে পাচ্ছেন যে কোনো জায়গা খালি নেই। যে যেভাবে পেরেছেন সেভাবে দাঁড়িয়ে ঠিক এই মুহূর্তে দেখছেন যে কেন্দ্রীয় নেতাকর্মী যারা রয়েছেন তাদের বক্তব্য শুনছেন, তাদের দিক নির্দেশনামূলক কথা শুনছেন। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে 9টা বাজার কিছুক্ষণ আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, এবং এরপর পরেই 12টা নাগাদ ঢাকার আশেপাশের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসতে থাকেন। এবং ভোরের আলো ফোটার সাথে সাথেই দূর দূরান্ত থেকে, অর্থাৎ জেলা, উপজেলা এবং বিভিন্ন জায়গা থেকে যারা গতকাল রাতেই রওনা দিয়েছিলেন তারা কিন্তু আজ ভোরের আলো ফোটার সাথে সাথেই ঢাকায় তারা পৌঁছে যান। এবং শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ভোরের আলো ফোটার সাথে সাথেই ঢাকাবাসী যেন চমকে ওঠে, অর্থাৎ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনিতে পুরো রাস্তা যেন একটি জনসমুদ্রে পরিণত হয়। এবং এই মুহূর্তে দেখছেন যে পুরো সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো যেন মানুষের তিল ধরানোর ঠাঁই নেই। এই মুহূর্তে পাখির চোখে আপনাদের সেই দৃশ্য দেখার চেষ্টা করছি। এবং দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শাহবাগ, সায়েন্স ল্যাব এবং আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো যেন এখন জনসমুদ্র পরিণত হয়েছে, কোথাও মানুষের দাঁড়ানোর ঠাঁই নেই। এই মুহূর্তে দেখছেন যে লাখো লাখো মানুষ তারা কিন্তু ঠিক এই সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে এই মুহূর্তে রয়েছেন। এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানাতে চাই যে মঞ্চে কেন্দ্রীয় নেতাকর্মীরা তারা কিন্তু এখানে রয়েছেন। ডক্টর শফিকুল রহমান তিনি কিন্তু মঞ্চে রয়েছেন এবং এর পাশাপাশি নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য সেটি দিবেন, এবং অধীর আগ্রহে সেটি শোনার জন্য নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু ঠিক অপেক্ষা করছেন। কেউ ফুটপাতে বসে আছেন, কেউ বা রাস্তায় দাঁড়িয়ে আছেন, যে যেভাবে পেরেছেন সেভাবে শৃঙ্খলার সাথে দাঁড়িয়ে আছেন। এবং এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমরা যদি আপনাদের এই পাখির চোখে দেখানোর চেষ্টা করি, পুরো ঠিক এই মুহূর্তে শাহবাগের যে আশেপাশের জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর পাশাপাশি সায়েন্স ল্যাব এবং বাংলা মোটর যাওয়ার যে রাস্তা, এবং এই মুহূর্তে পুরো রাস্তা জুড়ে দেখতে পাচ্ছেন মানুষের যে ভিড়। এবং আমরা একটু জুম করে আপনাদের দেখার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন যে পুরো এই জায়গা অর্থাৎ শাহবাগ মোড় যেন তিল ধরানোর ঠাঁই নেই, এ যেন এক জনসমুদ্র। সেই জনসমুদ্র আপনাদের দেখার চেষ্টা করছি এই মুহূর্তে পাখির চোখের মাধ্যমে। দর্শক দেখতে পাচ্ছেন যে পাখির চোখের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক কিছুক্ষণ পর পর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার স্লোগান দেওয়া হচ্ছে। এবং ঠিক কেন্দ্রীয় নেতাকর্মীরা যারা রয়েছেন তাদের বক্তব্য, এই নেতাকর্মীরা জামায়াত ইসলামের যে নেতাকর্মীরা রয়েছেন যারা বিভিন্ন জায়গা থেকে ঠিক এই সোহরাওয়ার্দী উদ্যানের যে জাতীয় সমাবেশ রয়েছে সেই জাতীয় সমাবেশে যোগদান করেছেন, তারা ঠিক জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে তারা মনিটরের দিকে তাকিয়ে আছেন। এবং এই মুহূর্তে আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। এবং মানুষের যে ভিড় সেটি কিন্তু চোখে পড়ার মতো। এবং এর পাশাপাশি 20,000 স্বেচ্ছাসেবক তারা কিন্তু এই যে মানুষ, লাখ লাখ মানুষ তাদের শৃঙ্খলা ফেরাতে চেষ্টা করছে। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এখানে রয়েছেন। এবং এই মুহূর্তে ঠিক পাখির চোখের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ প্রথমার্ধের যে তাদের অনুষ্ঠান সেটি কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়েছিল। এবং এরপর নামাজের বিরতি, এবং নামাজের বিরতির পর কেন্দ্রীয় নেতারা একে একে মঞ্চে ওঠেন এবং এরপর একে একে বক্তব্য দিচ্ছেন। এবং আমরা আপনাদের এই মুহূর্তে
শাহবাগের যে চিত্র সেই চিত্র দেখার চেষ্টা করছি। কে কোথা থেকে যুক্ত রয়েছেন এবং কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে পাখির চোখের মাধ্যমে আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। এ যেন মানুষ নয়, যেন এক জনসমুদ্র। যেদিকে তাকাচ্ছি যেন মনে হচ্ছে টুপি আর টুপি।